ট্রেড টু ক্রোর চ্যালেঞ্জের 12তম দিনে আপনাকে স্বাগতম। 5,000 টাকা দিয়ে শুরু করা এই সফর প্রতিদিন আমাদের নতুন এক শিক্ষা দিচ্ছে, কিভাবে ধৈর্য, ডিসিপ্লিন আর কৌশল দিয়ে একটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। প্রতিদিন হয়তো প্রফিটই আসবে না, কিন্তু প্রতিদিন আমরা এক ধাপ করে শক্তিশালী হচ্ছি। এই চ্যালেঞ্জ শুধু টাকার নয়, এটা সেলফ কন্ট্রোল, প্ল্যানিং আর রিস্ক ম্যানেজমেন্টের পরীক্ষা। যারা নিজেদের বদলাতে চায়, যারা ভবিষ্যতের জন্য কিছু করতে চায়, এই পথ তাদের জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আজকের দিনেও যেন লক্ষ্যে পৌঁছাতে পারি। কিন্তু মনে রাখবেন, আমি কাউকে ট্রেডিং করতে উৎসাহ দিচ্ছি না। যদি আপনি ট্রেডিং শুরু করতে চান, আগে অন্তত 2 থেকে 3 বছর শেখার জন্য সময় দিন। এই চ্যালেঞ্জ শুধুমাত্র শিক্ষামূলক এবং মোটিভেশনাল উদ্দেশ্যে তৈরি, অন্ধভাবে অনুসরণ করা নয়। চলুন দেখে নেই আজকের ট্রেডিং জার্নি। আমরা 200 টাকার একটা এন্ট্রি নিব ডাউনে। যদিও একটু নিচে নেমে আসছে মার্কেট, কিন্তু তারপর এটা একটা ফুল ক্যান্ডেল হবে বলে আমার বিশ্বাস। দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কি করে। এন্ট্রিটার একটু উপরে নেওয়া উচিত ছিল শুরুতে, কিন্তু আমরা একটু লেটে আসছি মার্কেটে। স্টকিস্টিক অসিলেটরের বিরুদ্ধে এন্ট্রি নিয়েছি, কারণ এখানে একটা রেঞ্জিং মার্কেট চলতেছে। এই পর্যন্ত হলো মার্কেটের টার্গেট। ওকে, আমাদের টার্গেট অনুযায়ী মার্কেট চলে আসছে। এক্সেল শিট অনুযায়ী আজকে আমাদের প্রফিট করার কথা 407 টাকা। দেখা যাক, আমরা আজকে 8,000 টাকা দিয়ে ডিপোজিট করেছিলাম, আর গতকালকে 8,200 কত যেন উইথড্র দিয়েছিলাম। তো 400 টাকা প্রফিট করবো আজকে। এটা ব্রেকআউট দিচ্ছে। যদি এটা নিচে আরেকটা লেভেল আছে এই জায়গায়, এই জায়গার একটা লেভেল আছে, এটা যদি ব্রেকআউট দেয় তাহলে টার্গেট হবে ওই লেভেল পর্যন্ত। আমরা একটু দেখি মার্কেটটা ব্রেকআউট দেয় কিনা। যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা ওই যে যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা ব্রেকআউটের যে মেথড, সেই মেথড এন্ট্রি নিব, অর্থাৎ ডাউনের দিকে। এই রেঞ্জটাকে যদি ডাউনে ব্রেকআউট দেয়, আমরা ডাউনের দিকে চলে যাব 360 টাকার, অর্থাৎ প্রফিটটা সহ। এই 2টা এন্ট্রি প্রফিট হলে আমরা ট্রেডিং সেশন ক্লোজ করে দিব, কারণ এখন রাত বাজে প্রায় 2টার উপরে। এত রাতে খুব বেশি এন্ট্রি নেওয়া ঠিক না। আমরা এন্ট্রিটা এখানে নিব আর একটু পরে। ওকে, এই এত রাতে ট্রেড করার কারণ হলো আগামীকাল সকাল থেকে খুব ব্যস্ততা থাকবে বিভিন্ন কাজে, হয়তো ট্রেডিংয়ে বসার সুযোগ হবে না। তাই আমি রাতের বেলায় কাজটা করে নিচ্ছি। ওকে, মার্কেট শেষ মুহূর্তে হয়তো ডাউনে যেতে পারে, যেহেতু এটা একটা সফল ব্রেকআউট। কিন্তু স্টকিস্টিক অসিলেটর আমাদের পক্ষে ছিল, ব্রেকআউটটা আমাদের পক্ষে ছিল, তারপরেও মার্কেটটা আপে চলে আসতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। না, এটা বোধহয় আমাদেরকে লস দিবে। তবে এটা লস দিলে আর পরের ক্যান্ডেল ডাউনে যাবে মোটামুটি অনেকখানি নিশ্চিত, কিন্তু এটা আরও উপরে চলে গেছে। না, আমরা আর এই মার্কেটে এন্ট্রি নিব না। আমরা 200 টাকার আরেকটা এন্ট্রি নিব, অন্য একটা মার্কেট দেখে, ভালো সেট দেখে। হ্যাঁ, এটা যদিও ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এই মার্কেটে আর এন্ট্রি নিব না। আমরা অন্য একটা মার্কেট খুঁজি। এই যে এই মার্কেটটাতে কারণ একটা পয়েন্ট আছে, আমি এর কারণটা একটু ব্যাখ্যা করবো একটু পরে। এন্ট্রিটা আগে নিয়ে নিই। ওকে, এইখানে এন্ট্রি নেওয়ার কারণ কি? 60 সেকেন্ডের এখানে এন্ট্রি নেওয়ার কারণ হলো এই যে এই সবুজ কালারের ক্যান্ডেলের মিডল পয়েন্টে একটা এসএনআর আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এটাকে যদি একটু ভালো করে ড্রয়িং করি তাহলে যে দেখতে পাবেন, এখন পরিষ্কার বোঝা যাবে। এই যে এই ক্যান্ডেলের ঠিক মিডল পয়েন্টে এই যে আমাদের এন্ট্রিটা, যদিও চোখের আন্দাজে নিয়েছি, কিন্তু একদম সুতায় পড়েছে ওই জায়গায়, যেখানে পয়েন্ট ছিল ঠিক সেই জায়গায় এন্ট্রিটা পড়েছে। আমাদের এন্ট্রিটা আশা করি প্রফিট দেবে। এটার লজিকটা হলো, যখনই কোনো বড় ক্যান্ডেল দিয়ে মার্কেটকে ট্রেন ঘোরায় অন্যদিকে নিয়ে যায়, ট্রেনটা ঘোরায় দেয়, তখন এই ক্যান্ডেলের মিডল পয়েন্টটা যখনই আবার ঘুরে আসে 10-15 ক্যান্ডেলের ভেতরে, প্রথম টাচটা থেকে 60 সেকেন্ডের এন্ট্রি নেওয়া যায়। মার্কেট এটা খুব ভালো কাজ করে। আপনারা চাইলে এই পয়েন্টগুলোতে এন্ট্রি নিতে পারেন, এই পয়েন্টগুলো খুব ভালো কাজ করে। আমি এই পয়েন্টে আরও কয়েকটা দেখাবো যদি পাই মার্কেট সামনে। এই যে দেখেন, সেম মেথডটা কাজ করছে এই ক্যান্ডেলেও। এই যে রেড ক্যান্ডেলেও ঠিক মিডল পয়েন্ট থেকে আবার এটা ডাউনে চলে আসছে। এই যে গ্রিন ক্যান্ডেল থেকে যে মেথডে এন্ট্রি নিয়েছি, ওই রেড ক্যান্ডেল থেকে একই মেথডে এন্ট্রি নিলে ওইটাও প্রফিট আসতো। হ্যাঁ, যাই হোক, আমরা একটু অপেক্ষা করি। মার্কেট
আপ ডাউন এন্ট্রি নিব যদি এটা আপে যায়। এই যে ওকে চলে আসছে আমাদের পয়েন্টে। এটার কারণ কি? কারণ বড় ক্যান্ডেলের 3টা লেভেল থাকে, একটা থাকে প্রথমে, একটা শেষে, একটা মাঝখানে। তো মাঝখানেরটা কাজ করছে আর এটা চলে গেছে একেবারে টপে উপরে, ওখানে লেভেলও আছে। এটা যদিও গ্রিন দেয়, আমাদের 60 সেকেন্ডের এন্ট্রি তো পরেরটা রেড দিবে, রেড ক্যান্ডেল কালার হয়ে প্রফিট দিবে ইনশাল্লাহ। এটা টেনশনের কোনো কারণ নাই, এটার প্রফিট অনেকখানি নিশ্চিত। ওকে, আরও আসবে, পুরো ঢুকে যাবে ভেতরে। এটা একটা হেলদি ক্যান্ডেল হবে বলে আমার বিশ্বাস। ওকে, মার্কেট চলে আসছে তার জায়গা মতো। ওকে ওকে, মার্কেট উপর থেকে নিচ থেকে ধাক্কা না খেলেই হয়। তো আশা করি এত দূর আর যাবে না, আমাদের এন্ট্রিটা প্রফিট হবে। আর এক সেকেন্ড। ওকে, ডান, আমাদের প্রফিট হয়ে গেছে। এখন এই মার্কেটটা, এটা এখান থেকে আপে যাবে, 2 4 5 6 নম্বর ক্যান্ডেল, এটা আপে যাবে, এরপরের ক্যান্ডেল আপে যাবে। কিন্তু যেহেতু আমরা এই বড় ক্যান্ডেলের মিডল থেকে এন্ট্রি নিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, বোঝানোর সুবিধার্থে, আমি এখান থেকে আপে নিলে হয়তো প্রফিট হবে, কিন্তু আপে না নিয়ে মিডল থেকে ডাউনে নিয়ে প্রফিট বের করবো ইনশাল্লাহ। ওকে, এই মিডলে যদি উঠে আসে তাহলে নিচ থেকে আপে নিলে প্রফিট আসতো, কিন্তু যেহেতু এই যে মিডল পয়েন্টের একটা এন্ট্রি নিয়েছি আর একটা দেখিয়েছি, এটা তো এন্ট্রি নিয়ে প্রফিট বের করবো ইনশাল্লাহ। দেখা যাক মার্কেট যায় কি না। 30 সেকেন্ডের মধ্যে যেতে হবে। মার্কেট যেতে পারতেছে না, 30 সেকেন্ডের তো ওভার হয়ে গেল, মার্কেট তো গেল না। আমাদের এন্ট্রিটা নিচ থেকে নেওয়া উচিত ছিল আপের দিকে, তাহলে হয়তো প্রফিট চলে আসতো। যাই হোক, আর একটু দেখি আমরা। অবশ্য এখন আসলে এন্ট্রি নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ সময় শেষে আসছে তো। তারপরে দেখি, আল্লাহ ভরসা। ওকে, আমরা একটা এন্ট্রি নিয়ে নিলাম ডাউনের দিকে 60 সেকেন্ডের। যদিও অনেক পরে আসছে, এত পরে আসলে এন্ট্রি নেওয়া ঠিক না। 30 সেকেন্ডের ভেতরে আসলে তখন নিলে এটা প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। না, এটা মানে নাই, প্রফিট দিবে না, এটা লস দিবে, কারণ এটা এই এসএনআরকে ব্রেক করে আপে চলে গেছে। এখন এটা টার্গেট হচ্ছে ওই যে উপরের আপ। আমাদের এন্ট্রিটা লস হয়ে যাবে। দেখা যাক, এটা যদি লস হয় তাহলে আমরা যা করতে পারি, আমরা ভালো একটা সেট আপ খুঁজব। আরও 24 সেকেন্ড আছে, মনে হয় না মার্কেট আর ওখান থেকে ফিরবে। এই পয়েন্টটা ভালো কাজ করে, তবে সবসময় হয়তো কাজ করে না। 10টা সেট আপ এরকম খুঁজলে হয়তো 7টা কাজ করে, 2-3টা কাজ, 7টা 8টা কাজ করে, 2-3টা কাজ করে না। এটা ওই 2-3টার ভিতরে একটা আর কি। যাই হোক, আমরা উপরের টার্গেটটা এখন খেয়াল করব। একদম টপে 126 টাকা আছে, 8000-এর উপরে 126 টাকার এখান থেকে একটা এন্ট্রি নিব। ওকে ওকে, এইটা এন্ট্রি নেওয়ার কারণ কি, এটা ওই যে এই পাশে একটা লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেটটা নিচের দিকে চাপ দিবে, একটা রিজেকশন বের হবে, মানে উইক বের হবে। ওই উইকটার কারণে আমাদের এন্ট্রিটা প্রফিট হবে। দেখা যাক আমাদের প্রেডিকশন ঠিক আছে কিনা। আর কয়েক সেকেন্ড, আমি খুব আশাবাদী এই ট্রেডটা উইন হবে। এটা যদি প্রফিট দেয় তাহলে আমরা 243 টাকায় আর একটা এন্ট্রি নিব। এটা প্রফিট হয়ে গেছে। এখন এই ক্যান্ডেলটা এখান থেকে স্টকিস্টিক অসিলেটর বলতেছে আপে যাবে, এটা এন্ট্রি নেওয়া যাবে। আরেকটা মার্কেট খুঁজি। এখানে এটার এই জায়গায় একটা লেভেল আছে, উপরে একটা লেভেল আছে, আর মার্কেট যদি এই লেভেলে আসে এখান থেকে আমি একটা আপে এন্ট্রি নিব। ওকে, আমাদের এন্ট্রি নেওয়া হয়ে গেছে। যদিও একটু অপেক্ষা করে নেওয়া উচিত ছিল, সময় আছে ক্যান্ডেলের, কিন্তু আমি আশাবাদী যে এখান থেকে মার্কেটটা আপে যাবে, কারণ এই লেভেলটা মোটামুটি একটা স্ট্রং লেভেল। না, স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে, এটা হয়তো লস দিবে। স্টকিস্টিক অসিলেটর বলতেছে মার্কেটটা ডাউনে চলে আসবে। দেখা যাক। আমি চাইছিলাম আজকে 2-3টা এন্ট্রিতে এই ট্রেডিং সেশন ক্লোজ করে দিব, কিন্তু মোটামুটি অনেকগুলো এন্ট্রি নেওয়া হয়ে গেছে। এত রাতে ট্রেড করা ঠিক না মোটেও, কিন্তু আগামীকালকের ব্যস্ততার কারণে আমি চাইছিলাম যে আজকে রাতেই ট্রেডিং সেশনটা ক্লোজ করে দিই, যেন ভিডিওটা হয়ে যায়, আর কালকে ট্রেডিংয়ে বসবো না। দেখা যাক কোনোরকম আমাদের 400 টাকা প্রফিট বের করতে পারি কিনা আজকে। 460 টাকা হলেই আমাদের প্রফিট হিট করে। এখানে আরেকটা পয়েন্ট আছে, আমরা এই পয়েন্টের জন্য অপেক্ষা করব।
সবাই এই পয়েন্টের দিকেই লক্ষ্য করবে, কিন্তু এছাড়াও আরেকটা পয়েন্ট আছে যেটা অনেকেই খেয়াল করবে না, আমি ওই পয়েন্ট থেকে এন্ট্রি নিব। সেটা হলো একটু পরে আপনাদেরকে দেখাবো। আমি মার্কেট কী করে এটা দেখি আগে। কাছাকাছি যদি আসে তাহলে হ্যাঁ, আরেকটু আসতে হবে, এই যে এর নিচে আসতে হবে, এর নিচে, ওকে, আরও আসতে হবে, ঠিক এই জায়গায় আসতে হবে, হ্যাঁ ঠিক এই জায়গায়, আরেকটু আমি 500 টাকার একটা এন্ট্রি নেব 1 মিনিটের। ওকে, আরেকটু আসো, আরেকটু আসতে হবে। ওকে, আমাদের জায়গা মতো মার্কেট মোটামুটি চলে আসছে, ডান। আশা করি এই এন্ট্রিটা প্রফিট দেবে। এটার লজিক ওই যে একটু আগে যে ট্রেডগুলো নিয়েছিলাম ওই ট্রেডটাই। এরকম বলছিলাম যে 10টা সেট আপ তৈরি হলে 7 থেকে 8টাই প্রফিট দেয়। এটাও আমি যদি একটু ভালো করে ড্রয়িং করি আপনারা পরিষ্কার যেটা বুঝতে পারবেন। এইটা যদি এখানে বসাই দেই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টের একটু উপরে পড়ছে এন্ট্রি, তারপর এটা প্রফিট দিবে আশা করি। আমাদের পয়েন্টের একটু উপরে পড়ছে সামান্য, যাই হোক তবু এটা প্রফিট দেবে ইনশাল্লাহ। তবে এই পয়েন্টটাতে যখন প্রথম টাচ করবে ওই প্রথম টাচটাই কাজে লাগবে, পরবর্তী টাচগুলো অতটা নিশ্চয়তা নাই। তাও 10-12 ক্যান্ডেলের ভেতরে আসতে হবে ঘুরে, এর বেশি হয়ে গেলে আবার এই পয়েন্টটা কাজ করে না তেমন একটা। এটা কয়টা ক্যান্ডেল গেল, 1 2 3 4 5 6 7 8 9টা। হ্যাঁ, এটা কাজ করবে, শিওর কাজ করবে, এটা প্রফিট চলে আসছে। বাস আমাদের ট্রেডিং সেশন আজকে ক্লোজ করে দিব। আজকে আর কোনো ট্রেড করবো না, 100 টাকা করে রাখলাম, কারণ আবার এই মিস্টেক যেন না হয়। এক্সেল শিট অনুযায়ী আজকে আমাদের প্রফিট টার্গেট হিট। তো এই হলো আমাদের আজকের ট্রেডিং সেশন। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, কারণ এই লাইভ ট্রেডিং দেখলে কি হয়, আপনি এই মোটামুটি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, ভবিষ্যতে নিজের ক্ষেত্রে এগুলো কাজে লাগাতে পারবেন। তো এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হলো টিকটকের আইডির তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে ডিসেবল হয়ে যেতে পারে। তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আগামী 1 বছর পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে যাব 5% প্রফিটের। আর যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।